বন্ধুরা, এভাবেই বানানো হলো রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। দেখুন কতটা সুন্দর, দেখতে যত সুন্দর ততটা খেতেও কিন্তু খুবই লোভনীয়। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকের রেসিপি রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। এখানে আমি রূপচাঁদা মাছ কেটে ধুয়ে নিয়েছি এবং এই যে দেখুন কেসেও নিয়েছি। এভাবে করে আমি সব কটা মাছই কেসে কেসে নিয়েছি। এখন দেব মাছগুলো মাখার জন্য হলুদ, মতন লবণ, আর দেব হাফ চামচ জালের গুঁড়া। এখন আমি মাছগুলো সব মেখে নেব। তারপরে আমি মাছগুলো মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিট রেখে দেব। মাছ ভাজার জন্য আমি কড়াইতে সরষের তেল দেবো। তেল গরম হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। একটু করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ ধরছে না, আমি বাকিগুলো পরে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেবো। ভেজে দেখুন এক পিঠ একদম ভালো সুন্দর লাল করা করে ভেজে নিয়েছি। এখন আমি আরেক পিঠও এমন করেই ভেজে নেব উল্টে উল্টে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখুন একদম লাল করে আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তুলে নেব। এই তেলেই আমি বাকি মাছগুলো ভেজে নেব একই টুকুস করে। বাকি মাছগুলো আমি একইভাবে এমন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এখন আমি মাছ দো পেঁয়াজার জন্য কড়াইতে সরষের তেল দেব। তেল গরম হয়েছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। এভাবে আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি বাদামি করে, এই যে বাদামি এমন করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো এবং জালের গুঁড়ো। আমি এই মশলাগুলো একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। আমি সব গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে আমি 3-4টে কাঁচামরিচ চেরা এবং একটা পাকা টমেটো কুচি। এদিকেও আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি টমেটোগুলো এমন হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 মগের মতো জল এবং আমি মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছ। এখন আমি কিছুক্ষণ জাল খাইয়ে নেব। মাছের দো পেঁয়াজা হয়েই গেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব। এখানে ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এভাবেই বানানো হলো রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। দেখুন কতটা সুন্দর, দেখতে যত সুন্দর ততটা খেতেও কিন্তু খুবই লোভনীয়। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে তো সাবস্ক্রাইব করবেনই। আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার।